বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের অঙ্গ হল দেবশিল্পী বিশ্বকর্মা পুজো। ঐতিহ্যগতভাবে শিল্প, প্রযুক্তি ও শ্রমজীবী মানুষের দেবতা বিশ্বকর্মার পূজা শহর ও গ্রামে পালিত হয় এক উৎসব মুখর পরিবেশে। কিন্তু রাজ্যের, বিশেষ করে শহর আগরতলার প্রধান প্রধান বাজারগুলিতে এবছর ছোট থেকে বড় সব আকারের মূর্তির দাম গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ২০% থেকে ৪০% পর্যন্ত। ক্রেতা ও ব্যবসায়ী উভয়ই মেনে নিচ্ছেন উৎসবের আবহ থাকলেও দামের এই ঊর্ধ্বগতি অর্থনৈতিক চাপে ফেলছে সবাইকে। জিনিসপত্রের দাম বেশি। আচ্ছা মূর্তির দাম তো আর বাড়ে না। আচ্ছা জিনিসপত্রের দাম বেশি, এর লেগে আমরা কাস্টমার সেটা দইরা জায়গা মনে করেন ব্যবসা কিনা খুব অসুবিধা আর কি, ব্যবসা বাণিজ্য খারাপ। জিনিসপত্রের দাম বেশি, এর লেগে মানে আমরা কম দাম বেচতে পারি না। কাস্টমার নানান সমস্যা। গ্যাস এবার কীরকম আসলো? গ্যাস এবার তো আসলে মোটামুটি, এবার বেশি খারাপ। মানে এটার কারণটা কি তা মনে করতেছেন? এই তো জিনিসপত্রের দাম বেশি, আমরা তো লাগাই তো বসে না, রেট বাইরে জায়গা, এই কারণে মূর্তির রেটও বেশি। গ্যাস এবার কীরকম ব্যবসা করছিলেন? আসলে মোটামুটি আছে। কি মনে করতেছেন এই বছর? এই বছর ভালো বলছি, দেখা যাক বাবা বিশ্বকর্মা কী করে। দাম আচ্ছা তো আমরা নিচ্ছি ১৩০০ টাকা দিয়ে। আচ্ছা গ্যাস এবারও নিছিলেন? হ্যাঁ হ্যাঁ কত কত নিছিল? ১,৯০০-৮০০ টাকা দিয়ে পাইছি। মুখাইদের মূর্তি এবছর মানে ওই বাজেটের ভিতরেই এই এত ছোট মূর্তি বিক্রি করতেছে। এটা কি দামটা বাড়া কি মানে জিনিসপত্রের দাম বাড়া? জিনিসপত্রের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ছে। আপনাদেরও কি অসুবিধা হয়? স্বাভাবিক, সাধারণ মধ্যবিত্ত মানুষের তো অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। মাটি ও খড়ের মতো কাঁচামালের মূল্য বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধির, আমদানি নির্ভর রং ও কেমিক্যালের দাম বৃদ্ধির কারণে প্রভাবিত হয়েছে মূর্তি বাজার। এছাড়াও আনুষঙ্গিক বিভিন্ন বিষয়গুলিও ব্যাপকভাবে প্রভাবিত করেছে বাজার অর্থনীতিকে। টাকার ভাড়া নিল ৪০০ টাকা, এবার নিচ্ছিল ৬০০ টাকা। তারপরে গাড়ির ভাড়া একটু বেশি। গাড়ির ভাড়া প্রত্যেক বছর মনে করে এক গাড়ি মাল যদি মনে করো আমরা বেলাবর্তী কিনে আনতাম ৩০০ টাকা ৪০০ টাকা নিত, তারা এই বছর ৬০০ টাকা নিচ্ছে। তার এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ, বাজারও কমটা একটু কম। মানে বুঝতে পারতেছে না কেমন হয়, কিন্তু জিনিসপত্রের ডিপেন্ড করে সেটা আমরা মূর্তির রেটও একটু বেশি করতে লাগতেছে। কারণ আমরাও তো একটু আছে না, কাটাকাটি আছে। তারপরে এই ডিপেন্ড করে সেটা বাজারটা খুবই খারাপ লাগতেছে, দেখতে দেখা যাচ্ছে খুবই খারাপ। আর মূর্তির রেটটা দেখে সেটা সবাই একটু আচমকা হয়ে যাচ্ছে, কারণ জিনিসের ডিমান্ডটা একটু বেশি। যে জিনিসটা অন্য বছর আনতাম মনে করেন ১০০ টাকা দিয়ে, এই জিনিসটা আনতে লাগতো ১৫০ টাকা দিয়ে। এই ডিপেন্ড করে মূর্তির রেটটাও একটু বেশি আমরা করতে লাগতেছে। এই কারণে সবাই দামটা শুনে একটু আতঙ্ক হয়ে গেছে। কারণ মূর্তি অন্যান্য বছর মূর্তি নিতে ৫০০ টাকা, এবছর নিতে লাগছে ৭০০ টাকা। কারণ জিনিসের রেটের ডিপেন্ড করে ফিরে আমাদেরও রেটটা একটু বাড়াইতে লাগতেছে। এই নিয়ে সেটা যখন আমরা একটু চিন্তা আছি মূর্তিকে একটা নিয়ে আইসি, বিক্রি বেড়ে যাইতে পারুন কি না পারুন, রেলা বাকি রেলা ভগবানের উপরে ডিপেন্ড করবার। নামটা কি আপনার? শুভঙ্কর রুদ্রপাল। প্রতি বছরই বল? হ্যাঁ, প্রত্যেক বছরই আমরা। দেশের সামগ্রিক অর্থনীতিতে বর্তমানে মুদ্রাস্ফীতি ঘোরাফেরা করছে প্রায় ৫ থেকে ৬%। এদিকে সাধারণ মানুষের আয় তেমন বাড়েনি। ফলস্বরূপ ব্যবসায়ীরা অতিরিক্ত খরচ চাপাচ্ছেন ক্রেতার উপর। বাধ্য হয়ে উৎসবের আবেগে দাম বাড়লেও কিনতে হচ্ছে ক্রেতাদের। রাজ্যের অর্থনীতিতে উৎসবগুলো বছরে লক্ষ কোটি টাকার লেনদেন তৈরি করে। বিশ্বকর্মা পুজো তার ব্যতিক্রম নয়। তবে একদিকে উৎসব বাজারকে চাঙ্গা করছে, অন্যদিকে দাম বৃদ্ধির চাপে সাধারণ মানুষকে করতে হচ্ছে ব্যয় সংকোচন। এর ফলে দীর্ঘমেয়াদে দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে সামগ্রিক ভোগ ব্যয়ের ধারা। নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি সাংস্কৃতিক খাতে স্থিতিশীলতা আনতে প্রয়োজন সরকারের নীতিগত পদক্ষেপ। সার্বিকভাবে বলতে গেলে বিশ্বকর্মা পুজো শুধু ভক্তির উৎসব নয়, এটি এক বৃহৎ সাংস্কৃতিক অর্থনীতির প্রতিচ্ছবি। তবে সেই অর্থনীতিকে টিকিয়ে রাখতে হলে দামের নিয়ন্ত্রণ, শিল্পীদের সুরক্ষা এবং বাজারের ভারসাম্য বজায় রাখা এখন নিঃসন্দেহে সময়ের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।